প্রক্রিয়া চলছে, যে কোনো সময় জামায়াত শিবির নিষিদ্ধের ঘোষণা, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার, বলছেন গণতন্ত্র মঞ্চ। জানাবো শোকের মাস ঘিরে আওয়ামী লীগের কর্মসূচি এবং সর্বশেষ জানাবো রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রক্রিয়া চলছে, যে কোনো সময় জামায়াত শিবির নিষিদ্ধের ঘোষণা, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ জামায়াত ইসলামীয় দলটি ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে, যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন যে কোনো সময় নিষিদ্ধের ঘোষণা হবে। তিনি বলেন, জামায়াত আগে নিষিদ্ধ ছিল, জিয়া রহমান এসে তাদের আবার রাজনীতির অধিকারটা দিয়েছে। এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো এবং দেশের সুশীল সমাজ উভয় জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরাম বলে আসছিল। এটা জনগণের একটি দাবি ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত পরশু 14 দলের মিটিং হয়েছে এবং প্রধানমন্ত্রী অনেকের মতামত নিয়েছেন। সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে জামায়াত ইসলামী ও শিবিরকে নিষিদ্ধ করার জন্য পরামর্শ দিয়েছেন। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে 2-1টি মামলায় নিষিদ্ধের মধ্যে লিখে দিয়েছে এই দলটি জঙ্গি দল হিসেবে নিষিদ্ধ করা উচিত। সবগুলো মিলিয়ে সিদ্ধান্ত হয়েছে এই দলকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে, যে কোনো সময় প্রক্রিয়াটি শেষ হলেই ঘোষণা হবে, বলেন আসাদুজ্জামান খান। সন্ত্রাস দমন আইনের 18 ধারা অনুযায়ী জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নিষিদ্ধ করার পর জামায়াত শিবির প্রক্রিয়া দেখতে পারে কিনা সেই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যদি কোনো কর্মকাণ্ড করতে চায় বা কিছু করতে চায় সেই অনুযায়ী ব্যবস্থা হবে, এটা তো স্বাভাবিক। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার পরে দেশে আবার অস্থিতিশীল অবস্থা তৈরি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, জামায়াত শিবির তো এই অবস্থা তৈরি করেই ফেলেছে। এই অবস্থা তৈরির পেছনে তাদের যথেষ্ট যোগ সাজশ রয়েছে। কোটা আন্দোলন সবকিছু মেনে নেওয়ার পরও এই আন্দোলন থামছে না, বরং একটি সহিংসতায় রূপ নিয়েছে। ছাত্ররা কোনোদিন ধ্বংসাত্মক কর্মকাণ্ড লিপ্ত হতো না যদি তাদের পরামর্শ তারা এই ধরনের পরামর্শ না দিতেন। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, এই যে এতগুলো মানুষ হতাহত হলো, এটা কি শুধু পুলিশের গুলিতে হয়েছে? কার গুলিতে কতজন নিহত, কতজন আহত হয়েছে আমরা সবাই প্রকাশ করব। ছাত্রদের সামনে রেখে পেছন থেকে বিএনপি, জামায়াত শিবির, জঙ্গি সংগঠনগুলো সম্পৃক্ত হয়েছিল। এ থেকে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার অনেক দিনের চাহিদা ছিল, সেটির আজ প্রক্রিয়া চলছে। জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার, বলছেন গণতন্ত্র মঞ্চ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘর্ষ, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা আড়াল থেকে সরকার দেশ ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, আমরা ন্যায় বিচার চাই এবং হত্যাকাণ্ডের বিচার চাই। পাশাপাশি গ্রেপ্তারদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিতে দাবি করেছেন জানানো হয়েছে। এদিন বেলা 11টায় রাজধানীর পুরনো পল্টন মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে সেখানে আগে থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। রাখা হয় প্রিজন ভ্যান। পরে আল রাজি কমপ্লেক্সের সামনে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। শিক্ষার্থীদের আন্দোলনের হত্যার ঘটনার প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এই হত্যা দায় সরকার এবং সরকারি দলকে বহন করতে হবে। পাকিস্তানের আমলে ব্লক রেইড করে যেভাবে ঘরে ঘরে থেকে মুক্তিযোদ্ধাদের তুলে নেওয়া হয়েছে, এখন 2024 সালে স্বাধীন বাংলাদেশে ছাত্র, যুবক ও তরুণদেরকে ব্লক রেইড করে পাকিস্তানের আমলের মতো তাদের তুলে নেওয়া হচ্ছে। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের মানুষ, ছাত্র ও তরুণরা সরকারকে গুড বাই জানিয়ে দিয়েছে। এখন সরকার টিকে আছে কেবলমাত্র প্রশাসনের উপর নির্ভর করে। সরকারের ভাগ্য চিকন সুতার উপরে ঝুলছে। সাইফুল হক বলেন, সরকার এই হত্যাকাণ্ডের আড়াল থেকে তারা দেশের ও জনগণের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে। এটাকে আড়াল করতে গিয়ে তারা বলির পাঠা হিসেবে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। ইতিমধ্যে সন্ত্রাস দমনের আইন, জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার তারা সিদ্ধান্ত নিয়েছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, শত শত শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, আমরা ন্যায় বিচার চাই। এই হত্যাকাণ্ডের বিচার চাই। এত লাশের মিছিল সরকার এত লাশ তৈরি করেছে, তাকে ঢাকতে পারছে না। তাকে ঢাকার জন্য আজ আমরা দেখছি তারা নানা রকম রাজনৈতিক কৌশল ব্যবহার করছে। আমরা ন্যায় বিচার চাই, হত্যাকাণ্ডের বিচার চাই। গ্রেপ্তারদের মুক্তি দিতে হবে, সব মামলা প্রত্যাহার করতে হবে এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে। তবে তিনি বলেন, সহিংসতা হয়েছে, অনেকগুলো স্থাপনা ভেঙেছে, কারা করেছে? স্বাধীন, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্ত চাই। কিন্তু তার আগেই এসব কারা করেছে তার দায় চাপিয়ে দিচ্ছেন। সব দোষ তারা আন্দোলনকারী ও বিরোধী দলের উপর দিয়েছেন। সরকার একদিকে বলে এই কাজ জামায়াত শিবির করেছে, তাদের নিষিদ্ধ করতে হবে, অন্যদিকে তারা হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেপ্তার করছে। তাদের শিক্ষার্থী 87 থেকে 90% রাজনৈতিক পরিচয় নেই। জোনায়েদ সাকি বলেন, সমাবেশ পণ্ড করা, সমাবেশের পর হামলা, মাইক কেড়ে নেওয়া, সারা দেশে নির্বিচারে যে হামলা চলছে এবং শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল 11টায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। শোকের মাস ঘিরে আওয়ামী লীগের কর্মসূচি।
শোকের মাসকে ঘিরে আগস্টের প্রথম প্রহর থেকে পুরো মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এতে মাসব্যাপী শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সব সহযোগী সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। শোকের মাসের শুরুর উপলক্ষে 31 জুলাই দিবাগত রাত 12:01 বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল করবে আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ। একই সময় 15 আগস্ট শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করবে মৎস্যজীবী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ। 1 আগস্ট সকাল 10টায় কৃষিবিদ ইনস্টিটিউট, বাংলাদেশ কেআইবি অডিটোরিয়াম কৃষক লীগের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টায় যুব মহিলা লীগ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। একই দিন সকাল 10টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোক র্যালি করবে জাতীয় শ্রমিক লীগ। 1 থেকে 31 আগস্ট পর্যন্ত মাসব্যাপী কোরআন খতম, 15 আগস্ট শহীদদের স্মরণে দোয়া এবং অসহায় দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করবে যুবলীগ। এছাড়া বাদ ফজর বানানী কবরস্থান মসজিদের মাসব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। আগস্ট শুক্রবার সারা দেশে সব জেলা, উপজেলা ও ইউনিয়নে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, দুস্থদের সঙ্গে খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলের আয়োজন করবে কৃষক লীগ। আগস্ট বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে মৎস্যজীবী লীগ ও আগস্ট সারা দেশে আওয়ামী লীগের যুব সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিভাগীয় কমিশনের বরাবর স্মারকলিপি প্রদান করবে। 5 আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে সকাল 8টায় আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল 8:35 বনানী কবরস্থান শ্রদ্ধা নিবেদন। বেলা 11টায় 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এছাড়া শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা করবে যুবলীগ, ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগ। একই দিন বেলা 11টায় শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ। 7 আগস্ট দেশের সব উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন যুব সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করবে যুবলীগ। 8 আগস্ট বঙ্গমাতা শেখ ফাজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে সকাল 8টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল করবে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলো। এছাড়া বঙ্গমাতা শহীদ শেখ ফাজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে বঙ্গমাতা নিভৃতে উৎসর্গিত মহাজীবন শীর্ষক আলোচনা সভা কবরে আওয়ামী লীগ, যুবলীগ বা জোহর স্যার সেলিমুল্লাহ মুসলিম এতিমখানায় এতিমদের মধ্যে খাদ্য বিতরণ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা করবে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ ও মৎস্যজীবী লীগ। 9 আগস্ট বেলা 11টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে জাতীয় শ্রমিক লীগ। 10 আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসে আলোচনা সভায় আয়োজন করবে মহিলা শ্রমিক লীগ। এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সকাল 10টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করবে মহিলা আওয়ামী লীগ। 11 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করবে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ। 12 আগস্ট সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে মৎস্যপণা অবমুক্তকরণ করবে মৎস্যজীবী লীগ। একই দিন বিকাল 3টায় বিএসএমএমইউ এর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ। 13 আগস্ট ধানমন্ডির 32 ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে 3 দিন ব্যাপী 13 আগস্ট থেকে 15 আগস্ট আলোকচিত্র প্রদর্শন করবে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ। 15 আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচির মাধ্যমে রয়েছে সূর্য উদয়ের ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা অর্ধনৈতিকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল 6:30টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক স্মৃতি বিচরিত ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল 8টায় বনানী কবরস্থানে 15 আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল। 21 আগস্ট নারকীয় গ্রেনেড হামলার দিবস উপলক্ষে বেলা 11টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা আয়োজন করবে আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেল 5:21 গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোক শিখা প্রজ্বলন করবে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ। এছাড়া আলোচনা সভা ও দোয়া মাহফিল করবে কৃষক লীগ। 23 আগস্ট 21 আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে ও আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল 10টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করবে মহিলা আওয়ামী লীগ। এদিকে সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে 21 আগস্ট গ্রেনেড হামলা পরিকল্পনাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করবে মহিলা শ্রমিক লীগ। একই দিন সব জেলায় ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ। 26 আগস্ট 15 ও 21 আগস্ট নিহত শহীদদের স্মরণে মিলাদ, দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। এই দিন জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা আওয়ামী লীগের মৎস্যজীবী লীগ। 27 আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে কবির সমাবেশে শ্রদ্ধা নিবেদন
আওয়ামী লীগ অঙ্গ সংগঠন এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন এবং চির উন্নত শির নজরুল থেকে বঙ্গবন্ধু থেকে দেশরত্ন শেখ হাসিনা শীর্ষক সঙ্গীত কবিতা গল্প পাঠের আয়োজন করবে বাংলাদেশ ছাত্রলীগ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।